হাউ পুলিশ ইজ রানিং, আমাদের চেইন অফ কমান্ড, পুলিশের একটা শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় চালিকা শক্তি, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড, চেইন অফ কমান্ড এখন বলতে কিছু নাই। এই যে এখন সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যান্য অপরাধ যেটা অবাধে ওরা যে করছে, এটা কারণ হচ্ছে ওরা জানে অ্যাট দি এন্ড অফ দি ডে তার নামে কোনো মামলা হবে না এবং পুলিশ তাকে তাড়া করবে না, কারণ রাস্তায় কোনো পুলিশ দৃশ্যমান নেই, এখন পর্যন্ত নেই। ডক্টর আব্দুল হামিদ, পুলিশ সংস্কার নিয়ে আমাদের সাবেক আইজিপি যেটা বললেন, আমি আপনাকে ছোট্ট একটা বলে, আজ থেকে 2 দিন আগের 24শে সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা ছবি দেওয়া হয়েছে যে সেখানে পুলিশ বাহিনীর উপস্থিতি আছে এবং আমাদের অডিট সার্ভিসের অডিটররা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করছিল। তো পুলিশ তার বাহিনী নিয়ে সেখানে রমনা জোনের পুলিশের যিনি উপকমিশনার তিনি গিয়েছেন সেখানে তার নেতৃত্বে। তিনি বলেছেন যারা আন্দোলন করছে যে আপনারা রাস্তাটা ছেড়ে দেন, অনুরোধ করেছে, একাধিকবার অনুরোধ করেছে, কাজ হয়নি। এরপরে 15 মিনিট সময় দিয়েছে, মাইকে বলেছে, তাও কাজ হয়নি। এরপরে উনি ওনার ফোর্সকে বললেন যে তোমরা সামনে এগো, কিন্তু কোনো পুলিশ সামনে আগায়নি। ওনার অধীনস্থ যত পুলিশ অফিসার ছিল, যত পুলিশ সদস্য ছিল, কোটি কয়েক ছাড়া আর কেউ যাচ্ছে না। তো জিজ্ঞেস করেন ও যে না আমরা যাব না, আমরা সামনে যাব না। উনি তখন ওনার সিনিয়রকে ফোন করে বললেন যে স্যার এভাবে তো পুলিশ চলতে পারে না। এটা একটা উদাহরণ যে হাউ পুলিশ ইজ রানিং, আমাদের চেইন অফ কমান্ড, পুলিশের একটা শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় চালিকা শক্তি, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড, চেইন অফ কমান্ড এখন বলতে কিছু নাই। এই যে এখন সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যান্য অপরাধ যেটা অবাধে ওরা যে করছে, এটা কারণ হচ্ছে ওরা জানে অ্যাট দি এন্ড অফ দি ডে তার নামে কোনো মামলা হবে না এবং পুলিশ তাকে তাড়া করবে না, কারণ রাস্তায় কোনো পুলিশ দৃশ্যমান নেই, এখন পর্যন্ত নেই। আমার এক ভাই একটা ব্যবসা করে, আমরা একই ইয়েতে থাকি, ফ্ল্যাটে থাকি। ওনার একটা তেজগাঁতে একটা প্রতিষ্ঠান আছে, ওনার প্রতিষ্ঠানে প্রায় 500 কর্মচারী। উনি গত 3 মাস পর্যন্ত 3 মাস বলবো না আমি, ওই জুলাই মাসের 16 তারিখ থেকে অথবা তারও কিছুদিন আগ থেকে উনি প্রায় 100 লোক নিয়ে এদেরকে দিনেও খাটান এবং রাতেও ওরা সবাই মিলে পাহারা দেয়। কারণ ওনার ধরেন একটা গাড়ি মেরামতের প্রতিষ্ঠান, ওখানে বহু লোকের গাড়ি আছে, ওনার নিজের সম্পদ তো বড় কথা না, এই যে মানুষের যে সম্পদ ওটা পাহারা দেন, কারণ রাতে এসে আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দিলে উনি কোথায় যান। এখন ওনাকে সেদিন আমাকে গতকাল বলল যে স্যার আমাকে একজন এই পরিচয় দিয়ে, আমি এই পরিচয়টা এখানে বলছি না, ফোন করেছে যে আপনার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হবে, আমরা এখানে অনেক আগুন লাগিয়ে দেব, আপনি যদি একে চাঁদা না দেন এত। এখন উনি বলছে আমি ওনাকে চাঁদা দিয়েছি। এখন আরেকজন এসে বলে যে না ওনাকে তো আমরা চিনি না, আমাকে চাঁদা দিতে হবে। তো উনি বললেন যে আগে বিগত সময় আমরা একজনকে চাঁদা দিতাম, এখন সবাই এসে চাঁদা চাচ্ছে এবং একজন বলছে যে আরেকজনকে ওন করছে না, কেউ কাউকে ওন করছে না। এই যে কেউ কাউকে ওন করছে না এবং বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে যে আসতেছে, তো এখন আমরা কোথায় যাব? আমরা যারা ব্যবসা করি, আমরা যারা সাধারণ জনগণ, এই যে ফুটপাতের দোকানদার, সে কোথায় যাবে? কাকে দিবে? কতজনকে দেবে? তার আয় কি? এবং পুলিশ যে এখন একদমই ইনঅ্যাক্টিভ, এটার ফলাফল হচ্ছে ভয়াবহ এবং সুদূর প্রসারী হবে এটা। এই যে পুলিশ এখন যেই অপরাধগুলো এখন অবাধে হয়ে যাচ্ছে, এখন আমার কথা হচ্ছে এই এক্সট্রিম সিচুয়েশান আমরা কেন গেলাম এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি যে আমরা কেন গেলাম। এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে পুলিশকে আমরা রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করেছি এবং জনগণ আওয়ামী লীগকে যেভাবে শত্রু মনে করেছে, পুলিশকে একই পরিমাণ শত্রু মনে করেছে এবং মনে করেছে যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের একটা এক্সটেন্ডেড অংশ। এই যে পারসেপশন পিপলের, সেই পিপলের পারসেপশনের কারণেই আপনার বিগত সময়ে আমরা দেখেছি যেটা অতীতে কখনোই আমরা দেখিনি। আমাদের নূর মোহাম্মদ ভাই বলেছেন যে সব পুড়িয়ে দিয়েছে, সব লুট করে নিয়ে গেছে। শত্রুর উপর যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে, পুলিশ আমার বাহিনী, আমারই ছেলে, আমারই ভাই, আমরা তাদেরকে হত্যা, বহু পুলিশ নিহত হয়েছে, বহু পুলিশ হত্যাযজ্ঞের শিকার হয়েছে। কেন এমনটা হলো? কারণ এই কারণটা হলো, এবং শুধু এটা না, এই যে পুলিশের যারা অতীতে যারা পুলিশে চাকরি করেছে, আমাদের, আমি খুব লজ্জার সঙ্গে বলছি যে আমাদের যারা বিভিন্ন জনপ্রতিনিধি, সংসদ সদস্য, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, এনারা কিন্তু রাজনৈতিক দলকে রাজনৈতিক শক্তি যেভাবে আমরা অতীতে সম্মান করেছি, স্যালুট করেছি, সেটা আমরা করা ভুলে গেছি। কারণ আমি জানি যে আমাকে রাতের নির্বাচন আমাকে তৈরি করতে হয়েছে এবং সেই কাজটা আমাকেই করতে হয়েছে, অন্য কোনো, কারণ আমি হচ্ছি
Mainly অস্ত্রধারী হ্যাঁ, পুলিশ। right. এই যে অস্ত্র, এটা একটা বিরাট শক্তি, সিভিল ফোর্স পুলিশ, কিন্তু পুলিশের কাছে অস্ত্র আছে আর কারো কাছে কোনো অস্ত্র নাই। যেই অর্থে পুলিশের একটা সশস্ত্র বাহিনীর অংশ না কিন্তু পুলিশ, কিন্তু পুলিশ সিভিল ফোর্স। পুলিশের এখন আমি যদি ওনাকে যদি রাতে ভোট কেটে যদি ওনাকে যদি আমি মেয়র বানাই, হ্যাঁ। হাউ ক্যান আই স্যালুট হিম, হাউ ক্যান আই রেসপেক্ট হিম? আমার যে সহজাত যে রেসপেক্ট, শ্রদ্ধাবোধ, সেটা সেটা আসবে কিন্তু না। হারিয়ে গেছে। এখন সেটা হারিয়ে গেছে, এমপি সাহেবের কাছ থেকে হারিয়ে গেছে, অথবা এমপি সাহেবের পারস্পরিক বিষয় ছিল, কিন্তু মানুষ তো এগুলো সব প্রত্যক্ষদর্শী, মানুষ তো দেখেছে যে কি হয়েছে। এ কারণে মানুষও শ্রদ্ধাবোধ হারিয়েছে এবং মানুষ শত্রু মনে করেছে। এখন আমি যেটা মনে করি যে সাধারণ ঔষধে ওই যে এই সমস্ত মানে এখন এই রোগ সারবে না। অ্যান্টিবায়োটিক দিয়ে এইটার শেষ রক্ষা হবে না, খোল নলচে পুরাটাই পাল্টাতে হবে। এবং তাতে করে যদি সঠিক তদন্ত করে সঠিক অনুসন্ধান করে যে সকল পুলিশকে পাওয়া যাবে, যেরকম যাদের কোনো ইন্টিগ্রিটি নাই, পুলিশের প্রতি তাদের কোনো সম্মান নাই, জনগণের প্রতি তাদের কোনো রেসপেক্ট নাই, নিজ পেশার প্রতি কোনো দায়িত্ববোধ নাই, এদেরকে বাছাই করে আমার মনে হয় যে এটা বড় ধরনের কোনো কর্মযজ্ঞে যেতে হবে। না হলে আপনি যদি পুলিশকে ঠিক করতে না পারেন, পুলিশকে যদি তার সমহান মর্যাদায় এবং যে গৌরবময় ঐতিহ্য পুলিশের রয়েছে, আমরা তো পুলিশ ছাড়া তো আমরা অচল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলাও যেমন ভেঙে পড়বে, আমাদের জাতীয় নিরাপত্তাও সেটা হচ্ছে সবকিছু বিপন্নের মুখে হুমকির থাকবে। সম্মুখীন। এখন যদি এটাকে যদি আমরা, আমার ভাই যেটা বলেছেন অধ্যাপক সাহেব, যে আমরা সকল শক্তি, সকল স্টেক হোল্ডার একসাথে বসে এটাকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মনে করে, জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যদি আমরা মনে না করি, এবং এইটার আমাদের উপসর্গ নির্ণয় করে ঔষধ যদি ঠিকমতো প্রয়োগ না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার, জি। এবং এটা সবাইকে এখন বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ।